অনেক দিন আগে এক সবুজ ঘেরা ছোট্ট গ্রামে পিটার নামে একটা ছেলে থাকত। সে ছিল অনাথ, তাই তার নিজের বলতে কেউ ছিল না। সে লোকের মেষশাবকদের মাঠে চড়াতে নিয়ে যেত আর অবসর সময়ে বাঁশি বাজাতো দূরের নীল পাহাড়টার দিকে তাকিয়ে। বাহ, কি অপূর্ব এই নীল পাহাড়! প্রতিদিন দেখলেও মন ভরে না। আর এই পাহাড়ের দিকে তাকালেই আমার নতুন নতুন সুর মাথায় আসে। এইভাবেই বেশ দুঃখ সুখে দিন কেটে যাচ্ছিল পিটারের। কিন্তু একদিন সকালে পিটার ঘুম থেকে উঠে দেখল গ্রামের লোকজন মিলে কি একটা বিষয় নিয়ে আলোচনা করছে। পিটার তাদের দিকে এগিয়ে গেল। কি হয়েছে? সকাল থেকে এত শোরগোল কিসের? ও পিটার, তুমি কি কিছুই জানো না কাল রাতে কি হয়েছে? না, আসলে আমি কাল একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আসলে কাল রাতে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসতে শোনা গেছে ওই নীল পাহাড়ের দিকটা থেকে। সে কি কথা? কিন্তু ওখানে তো কেউ যায় না। হ্যাঁ, ওই অভিশপ্ত পাহাড়ে অত রাতে কে যাবে? তার কি জীবনের মায়া নেই? তাহলে তো আমাদের সেখানে গিয়ে একবার দেখতে হয়। না না না, পাগল নাকি? ওখানে গিয়ে নিজের জীবনটাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাই না। হ্যাঁ হেনরি, তুমি ঠিক কথা বলেছ। কিন্তু পিটার, তুমি তো এখানেই থাকো। তুমি কি জানো না ওই নীল পাহাড় কতটা বিপজ্জনক জায়গা? ওখানে যে গিয়েছে সে আর কোনোদিনও ফিরে আসেনি। আমার তো মনে হয় এটা কোনো অশুভ শক্তির কাজ। আপনারা মিছেই ভয় পান। হয়তো তাদেরকে কোনো জন্তু জানোয়ারে খেয়ে ফেলেছে। কিন্তু পিটারের কথায় গ্রামবাসীরা কেউ কান না দিয়েই সবাই সেখান থেকে যে যার কাজে চলে গেল। এরপর পিটার আর কি করে, সেও নিজের কাজে মন দিল। কিন্তু সারাদিন সে ভাবতেই থাকলো সেই ব্যাপারে। অবশেষে দিন ঘনিয়ে রাত এলো, কিন্তু আজ সে ঘুমালো না, কারণ সে শুনতে চায় সেই নীল পাহাড়ের গান। ঘুমে চোখটা জুড়িয়ে আসছে, সেই গান শুনতে চাই। ঠিক তখনই সে শুনতে পেল দূর থেকে ভেসে আসছে এক মহিলা কণ্ঠের আওয়াজ। অপূর্ব সুর। রি 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 রি। মনে পড়ে না বুঝি আমাকে কি, আমি যে হয়ে গেছি আজ একাকী। উফ, কি অপূর্ব কণ্ঠ আর এই গান! কিন্তু গানটা খুবই দুঃখের। মনে হচ্ছে যে গাইছে সে খুব কষ্টে আছে। না, আমাকে একবার নীল পাহাড়ে যেতেই হবে। এই বলে পিটার নিজের ব্যাগে কিছু শুকনো খাবার আর তার প্রিয় বাঁশিটা নিয়ে সকালেই বেরিয়ে পড়ল নীল পাহাড়ের উদ্দেশ্যে। তাকে যেতে দেখে গ্রামবাসীরা সকলেই বারণ করল, কিন্তু পিটার কারুর কথা শুনল না। উল্টে সে বলল, আমি আপনাদের মতো ভীতু নই। ওইখানে গিয়ে যদি সত্যি কেউ বিপদে পড়ে থাকে তবে আমি কিন্তু তাকে সাহায্য করতে চাই। এই বলে সে পথ চলা শুরু করলো আর কিছুক্ষণের মধ্যেই নীল পাহাড়ে পৌঁছে গেল। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সে কাউকেই যখন দেখতে পেল না, তখন হতাশ হয়ে পড়ল। না, কাউকেই তো দেখতে পেলাম না।
আর তাছাড়া এতটা পথ চলে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি বরং এই গাছের নিচে বসে বিশ্রাম করে নিই। কিন্তু সে এই সুরটা ৩-৪ বার বাজাতেই সামনের দিকের ঝোপটা হঠাৎ নড়ে উঠল। আর পিটার সেই আওয়াজ শুনে বাঁশি বাজানো থামিয়ে সেদিকে তাকালো। মনে হলো ওইদিকে ঝোপটা নড়ে উঠল। কে ওখানে? কোনো ভয় নেই, আপনি যেই হন না কেন বাইরে বেরিয়ে আসুন। কে আপনি? আর এই নীল পাহাড়ের জঙ্গলে কি করছেন? আগে বলুন, আপনি আমার গানের সুরটা কোথা থেকে শিখলেন? আচ্ছা, তবে এই সুন্দর গানটা আপনি গাইতেন? আমি পিটার, পাশের গ্রামেই থাকি। কাল রাতে আপনার গান শুনে মনে হয় কেউ খুব কষ্টে আছে, তাই তাকে সাহায্য করতেই এখানে এসেছি। তা আপনি এখানে কিভাবে আসলেন? আপনাকে দেখে তো এখানকার বলে মনে হচ্ছে না। ঠিকই ধরেছেন, আমি ভেনেসা। আমি আসছি ইউকিয়ান গ্রহ থেকে। পরশু রাতে আকাশপথে পৃথিবীর উপর থেকে যাওয়ার সময় আমার স্পেসশিপটা ভেঙে পড়ে যায় আর আমি এখানে এসে পড়ি। কিন্তু স্পেসশিপ থেকে পড়ার পর আমি আমার লকেটটা খুঁজে পাচ্ছি না, যেটা দিয়ে আমি সিগন্যাল পাঠাতে পারবো আমার গ্রহতে। তাহলেই ওরা আমাকে সাহায্য করতে এখানে আসতে পারবে। ওহ, এটা তো খুবই দুঃখজনক ঘটনা। তবে আপনাকে আমি কথা দিচ্ছি, আমি আপনাকে সেই লকেট খুঁজতে সাহায্য করব। কিন্তু তার আগে আপনি কিছু খেয়ে নিন। মনে হচ্ছে আপনি খুবই ক্ষুধার্ত। আর আপনার পায়ে যে আঘাত লেগেছে সেটাতে আমি ততক্ষণ ওষুধ লাগিয়ে দিচ্ছি। ধন্যবাদ পিটার। তারপর তারা দুজনে মিলে সেই লকেট খুঁজতে লাগলো। আর অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে তারা দেখতে পেল লকেটটা একটা গাছের ডালে আটকে আছে। ওই তো আমার লকেট, কিন্তু আমি কিভাবে পারবো ওখান থেকে? চিন্তা করো না ভেনিসা, আমি এখনই তোমাকে এনে দিচ্ছি। তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব আমি জানি না। আরে ওইসব পরে হবে, আগে তুমি ইউকিয়নের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো। হ্যাঁ, এখনই করছি। এরপর ভেনিসা সেই লকেটের মাধ্যমে সিগন্যাল পাঠায়। আর কিছুক্ষণের মধ্যেই একটা বিশাল স্পেসশিপ ভেনিসাকে নিতে নেমে আসে পৃথিবীতে। তার রঙিন আলোয় চারিদিক আলোকিত হয়ে যায়। ভেনেসা, চলো, তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। পিটার, তুমি খুব ভালো মানুষ। এই অল্প সময়ে তুমি আমার বন্ধু হয়ে গেছো, তাই তোমাকে আমার ছেড়ে যেতে একেবারেই ইচ্ছা করছে না। কিন্তু আমাকে যে যেতে হবে, সেখানে আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। তবে আমি তোমাকে খুব মিস করব পিটার। হ্যাঁ, আমিও তোমাকে খুব মিস করবো ভেনিসা। দেখতে দেখতে ভেনিসার স্পেসশিপ আকাশে মিলিয়ে গেল, আর পিটার খালি তাকিয়ে থাকলো সেই দিকে।
পরদিন সকালে পিটার যখন গ্রামে ফিরল, তখন সবাই তাকে দেখে অবাক হলো। তারপর সে সবাইকে সবকিছু খুলে বলল। আর গত রাতের স্পেসশিপের আলো যেহেতু সবাই দেখেছিল, তাই তার কথা কেউ অবিশ্বাস করলো না, বরং সবাই বলল, ও ও পিটার, পিটার, তুমি খুব সাহসী। আমরা তোমার জন্য গর্বিত। ধন্যবাদ। এরপর থেকে সবাই পিটারকে খাতির করে চলতে লাগলো। সবকিছুই সুন্দর হতে লাগলো। কিন্তু পিটার ভেনিসা আর তার গানকে কিছুতেই ভুলতে পারল না। তাই সে রোজ রাতে জানলার ধারে বসে আর নীল পাহাড়ের দিকে তাকিয়ে সেই গানের সুর নকল করেই বাঁশি বাজায়। আর দেখে, ঠিক তখনই পাহাড়ের উপর আকাশের একটা তারা চকচক করে ওঠে।